যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? আমাদের সহকর্মী তারা লক আপে পড়ে আছে, মাটিতে শুয়ে আছে, কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে পায়ে শেকল বেঁধে, কাউকে মাথা নাড়া করে, কারো মাথায় কপিল ঢেলে আমাদের কি বলে সমস্ত নানা রকম কিছু ঢালছেন, গায়ে নানা রকম কিছু ছুটছেন। ডিজিটালে যারা কথা বলতে চায় ইউটিউবে, একটু বিরোধিতা করলে তাদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে এবং এফআইআর করা হচ্ছে। কি বকটুয়ের একটা পরিবার আমার কাছে এসেছিল, যাদের 4 বছর আগে আমি চাকরি করে দিয়েছিলাম, পার্মানেন্ট চাকরি, সে চাকরি পর্যন্ত আপনারা কেড়ে নিয়েছেন। আমি যাদের চাকরি দিয়েছিলাম অনেক কর্মীকে আপনারা বসিয়ে দিয়েছেন। গতকাল যারা গিয়ে তালা দিয়ে এলেন, ওটা ভাড়ায় ছিলাম আমরা। ভাড়াটা কতদিন পর্যন্ত ছিল? এই তার ডকুমেন্ট। এটা হচ্ছে 2027 সালের অক্টোবর পর্যন্ত অফিসটা আমাদের নেওয়া ছিল। কেউ গিয়ে বলছেন আমার নামে আমি সই করেছি। ব্যক্তিগতভাবে উনি সই করেননি, সইটা করেছেন পার্টি অথরাইজ করেছে বলে। কোনো ব্যক্তি চলে যেতে পারেন, কিন্তু ইনস্টিটিউশন চলে যায় না। এটা ইনস্টিটিউশনের সম্পত্তি, এটা মাথায় রাখতে হবে। আমি যেমন কারো ব্যক্তি সম্পত্তিকে দখল করতে পারি না, কারণ এটা তার ব্যক্তি সম্পত্তি নয়, এটা তার প্রতিষ্ঠানগত, তেমনি আমাদের সম্পত্তিও, মামাটি মানুষের সম্পত্তিও কেউ জোর করে দখল করতে পারে না। আর যারা বলে বেড়াচ্ছেন টাকা পাননি, তারা দেখুন তো এই চেকগুলো প্রতি মাসে মাসে কারা দিয়েছে। আমরা যদি না দিয়ে থাকি তাহলে আমাদের কাছে এত ডকুমেন্ট কোত্থেকে এলো? দেখুন দেখুন দেখুন, উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ।